বাজারে মাছের চেয়ে মাছের ডিমের দাম বেশি, তবু আজকে এই কাতল মাছের ডিমগুলো দিয়ে মাছের ডিমের ঝুরা রান্না করা হবে। মাছের ডিম কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে করতে একদম ঘূর্ণিঝড় উঠিয়ে ফেললে তবেই কিন্তু মাছের ডিমের ঝুরার আসল স্বাদ পাওয়া যাবে। পুরো প্রস্তুত প্রণালী দেখার জন্য সঙ্গেই থাকুন। মাছের ডিমগুলোকে ভালো করে একটু আলতো করে পানি দিয়ে ধুয়ে নেব। মাছের ডিমগুলো এমনিতে পরিষ্কারই আছে, শুধুমাত্র আলতো করে একবার ধুয়ে নিলেই হবে। মাছের ডিমগুলো ভালো করে একটু দেখে দেখে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি পানিটাকে ফেলে দিচ্ছি। পরিষ্কার করে মাছের ডিমগুলোকে ধোয়া হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানির মধ্যে দিয়ে দেব লবণ, একটু বেশি করে লবণ দিয়ে দেব যেন মাছের ডিমের মধ্যে লবণগুলো ঢোকে। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ এবং লবণ পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। সাথে দিয়ে দেব একটু লেবুর রস, যাতে মাছের ডিম থেকে আষ্টে গন্ধ না আসে, এজন্য আমি এই লেবুর রসটাকে দিয়ে দিলাম। পানির মধ্যে বলক চলে আসছে, আর এখন আমি মাছের ডিমগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো একটু উল্টে পাল্টে দেব, একটু সময় নিয়ে সেদ্ধ করব। আর মাছের ডিমের সাথে মাছের চর্বি এবং পেটিও আছে, আর মাছের ডিমের ঝুরি ভাজাটা খেতে তাহলে ভালো লাগবে। এখন অল্প সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অনেকটা সময় পরে ঢাকনাটাকে উঠিয়ে মাছের ডিমগুলোকে মধ্যে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব, তাহলে সকল দিয়ে একদম সমানভাবে সেদ্ধ হবে। আর নাড়াচাড়া দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন আবারও ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর আমার মাছের ডিমগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে নেব। এই যে সেদ্ধ দেওয়ার পরে কিন্তু মাছগুলো একসাথে ছিল, ফ্রিজে রাখা ছিল, এখন আলাদা আলাদা হয়ে গেছে। তাকে এগুলো বেশি নাড়াচাড়া করতে গেলে এখন ভেঙে যাবে। আমি যেহেতু ঝুরা রান্না করবো, এমনিতেই ভেঙে যাবে, কিন্তু এখনই আমি এগুলোকে ভাঙবো না। পানির মধ্যে থেকে উঠানোর পরে তারপর আমি ভেঙে দেব। এখন পানির মধ্যে থেকে মাছের ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। পানিটাকে ছেঁকে ভালো করে এরপরে আমি মাছের ডিমগুলোকে উঠিয়ে নেব। একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই পানির মধ্যেও এখনো অনেকগুলো মাছের ডিম আছে, আর এই পানিটাকেও ভালো করে ছেঁকে এরপরে আমি ভিতর থেকে মাছের ডিমগুলোকে বের করে নেব। মাছ সেদ্ধ করা কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে তেলটাকে একটু পুরো কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু বাদামি করে ভেজে নেব। মাছের ডিমের ঝুরি ভাজা হবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব। পেঁয়াজের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগবে। এখন মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে একটু চিড়ে এরপরে দিয়ে দিচ্ছি। এখানে 6 পিসের মতো কাঁচামরিচ দিয়েছি। আমি আরও মরিচের গুঁড়া দেবো, এজন্য আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি। মরিচ এবং পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো বাদামি হয়ে আসছে। এখন আমি অন্যান্য মশলাগুলো এর মধ্যে দিতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে এগুলোকে একটু ভুনে নেব। বেশ কিছুক্ষণ যাবত মশলাটাকে কষিয়ে এখন মধ্যে একটু দিয়ে দেবো পানি। পানি দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব, যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত মশলা কষাতে হবে। বেশ কয়েকবার পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আমি কাঁচা মরিচ দিয়েছিলাম, তাই মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি। এখন হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো। মশলা কষাতে কষাতে মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি মাছের ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব।
এখন মাছের ডিমগুলোকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভুনতে থাকবো। আর মাছের ডিমের যেহেতু ঝুরি ভাজা, তাই আমি মাছের ডিমগুলোকে একদম ভেঙে ভেঙে দেব। ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো, মাছের ডিমগুলো এমনিতেই ভেঙে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি একটু মাছের ডিমগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। ভালো করে নাড়তে নাড়তে মাছের ডিমগুলো একদম ভেঙে যাবে। মাছের ডিমগুলো ভেঙে দিলে মশলাগুলো এর সাথে ভালো করে মিশে যাবে, খেতে ভালো লাগবে। মাছের ডিম দেওয়ার পরে তেলের পরিমাণ কমে গেছে, এখন আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। আমি মাছের ডিমগুলোকে একদম ভালো করে ভেঙে চুরে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আমার মাছের ডিমের ঝুরি ভাজা সম্পূর্ণ প্রস্তুত। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। মাছের ডিমের ঝুরি ভাজা সম্পূর্ণ রেডি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে মাছের ডিমের ঝুরি ভাজা। আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ।